ইন্নাল কুওয়াতার রাবিউ, জেনে রাখো আল্লাহ যে কুওয়াত শক্তি তোমাদের অর্জন করতে বলেছেন, সঞ্চয় করতে বলেছেন, প্রস্তুত করতে বলেছেন কাফেরদের মোকাবেলায়। সবচেয়ে বড় শক্তি হচ্ছে নিক্ষেপ। আজ 1000 বছর পরে আমরা দেখতে পাচ্ছি নিক্ষেপটাই শক্তি। যার হাতে নিক্ষেপ করার অস্ত্র যত বেশি, সেই পৃথিবীতে শক্তিশালী। নিক্ষেপ প্রথম আসে নিক্ষেপের তীর, কি আসে? সুবহানাল্লাহ। পরবর্তীতে মানুষের তীরের সাথে আগুন যোগ করলো। আগুন কি? আগুন। শুধু তীর না, তীরের সাথে আগুন। এই তীরের সাথে আগুন আসার পর এটা হয়ে গেল আগ্নেয়াস্ত্র। কথা বলেন, তীরটার নাম কি হলো? পরবর্তীতে এটা রূপ নিল বন্দুক, কামান, ট্যাঙ্ক, এখন হচ্ছে মিসাইল, ক্ষেপণাস্ত্র। সবকিছুই হচ্ছে নিক্ষেপ। সবকিছু কি? নিক্ষেপ। এই নিক্ষেপের শক্তি যার যত বেশি, তার শক্তি তত বেশি। সুবহানাল্লাহ। দেখেন হাদিসের উপর সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতেন। মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ 17 বছর বয়সে সিন্ধু বিজয় করছেন। জানেন তো কত বছর বয়সে? আপনি খেয়াল করে দেখেন তো, বালেগ হয় ছেলেরা 15 বছরে, মোচ গজায় 16 বছরে, দাড়ি শুরু হয় 17 বছরে। মুহাম্মদ বিন কাসিমের যখন বালেগ হয়েছে মাত্র 17 বছর বয়স, তখন তিনি ইরাক থেকে বাহিনী নিয়ে এসে সিন্ধু এবং হিন্দু, বুঝলেন, সিন্ধ হচ্ছে পাকিস্তান অঞ্চল, আর সমুদ্র পার হয়ে দিক হচ্ছে হিন্দ। হিন্দুরাও ইতিহাসে এটাই বলে, সিন্ধু নদী পার হয়ে যারা ভারতে এসেছে তারাই হিন্দু। তারাই কি? হিন্দু। হিন্দু। ভালো বুঝতে পারছেন? এখন মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ প্রথমে এসেছিলেন দেবুল বন্দরে। এই দেবুলটার বর্তমান নাম করাচি। করাচি। পরবর্তীতে তিনি নদী পার হয়ে এদিকে এসে সাগর পথে এসে দেবুল বন্দরে হামলা করছেন। এটা ভারতে বম্বে, গুজরাট এই অঞ্চলের মধ্যে সোমনাথ। এখন নামটা চেঞ্জ হতে পারে। এখানে এসে মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ শোনেন হিন্দুদের সবচেয়ে বড় মন্দির সেখানে। মন্দিরের উপর তারা তন্ত্র করে তাবিজ লাগিয়েছে। ওদের বিশ্বাস এই মন্দিরের চূড়া কেউ ভাঙতে পারবে না। এই কুসংস্কারে তারা আচ্ছন্ন। মুহাম্মদ বিন কাসিম আরব থেকে আসার সময় মিন জানিক নিয়ে এসেছিলেন। মিন জানিক হচ্ছে কাঠের কামান। এত বড় কাঠের কামান যেটা বহন করতে 250 সৈন্য লাগতো। আর এটা দিয়ে যে পাথর বর্ষণ করতো, এটা সবচেয়ে ছোট গোলা হইতো 1 মণ ওজনের পাথর। কত? 1 মণ। সবচেয়ে ছোট গোলা 1 মণ ওজনের পাথর। তিনি এসে বললেন সব কুসংস্কারের গোড়া এই সোমনাথ মন্দির, আগে এটা চূড়া নিশানা করো। বিসমিল্লাহ বলে প্রথম নিক্ষেপে সোমনাথ মন্দিরের চূড়া, হিন্দুদের কুসংস্কারের কেন্দ্র, তান্ত্রিক তাবিজ করা, এক গোলায় নেশাকা। হিন্দুরা সব অস্ত্র শস্ত্র রেখে ভাগতে লাগছে যে দেবতার দেবত্বই তো শেষ। দেবত্ব গেছে। তারপর তারা সব দ্রুত পরাজয় বরণ করতে লাগলো। মুহাম্মদ বিন কাসিম নিয়ে আসলেন জানি, সেটাও নিক্ষেপ। সেটাও কি? তীর নিক্ষেপ, বন্দুক নিক্ষেপ, ট্যাঙ্ক কামান নিক্ষেপ, গোলা বারুদ সবই নিক্ষেপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে উম্মতকে সাবধান করেছেন, আলা ইন্নাল কুওয়াতা রাবী, সাবধান জেনে রেখো নিক্ষেপী শক্তি। এখন এখানে আবার মুহাদ্দিসগণ ইমাম কুরতুবী ব্যাখ্যা করেছেন, এর মানে শুধু তীর বা নিক্ষেপে শক্তি বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে বড় শক্তি যুদ্ধে নিক্ষেপ। অন্যান্য যুদ্ধের সরঞ্জাম যেগুলো আছে, তরবারি, ঢাল, বুঝলেন, আনুষঙ্গিক সরঞ্জাম, এগুলো কুওয়াতের অন্তর্ভুক্ত। যেমন হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল হাজ্জু আরাফা, হজ